আচ্ছা, আমি এলিমিনেশনটা হালকা করে আইডিয়া দিই। এটা করার জন্য হচ্ছে আপনাদের কিছু ডেটা স্ট্রাকচার জানতে হবে। যেমন হচ্ছে এইটাকে বলা হয় হচ্ছে রেঞ্জ কোয়েরি। ওকে, এবং রেঞ্জ কোয়েরিতে আমরা লুপ দিয়ে করতে পারি। একটা রেঞ্জ দেওয়া থাকে, এই রেঞ্জের মধ্যে আমাকে অ্যান্সার দিতে হয় এল থেকে আর। এই রেঞ্জের মধ্যে লুপ চালে অ্যান্সার দেওয়া যায়, কিন্তু কমপ্লেক্সিটি অনেক বেশি হয়ে যায়, যার জন্য টিল আসে। ওকে, কারণ এখানে কুয়েরি অলরেডি 10⁵ চলে। মানে কুয়েরি যে ওরা দিবে লুপ, ওই কুয়েরি লুপ চালানোর পর এক্সট্রা করে আরেকটা লুপ চালানোর মতো অত টাইমও থাকে না। এখানে হায়েস্ট একটা বাইনারি সার্চ চালানো যায়, বাট এল থেকে আর এর রেঞ্জে কোনো লুপ চালানোর মতো এখানে চালানো অবস্থা নাই। কারণ কি, এল আর হচ্ছে আমার কি হইতে পারে, এন এর সমান হইতে পারে। এন কি, এন আবার 10⁵, তার মানে আমি যদি একটা কোয়েরি লুপ চালাই, তার ভিতর যদি আমি এল থেকে আর একটা লুপ চালাই, কমপ্লিট হবে 10⁵ ইন্টু 10⁵, যেটা কিনা 10⁻10। এটা চলতে আমার প্রায় হচ্ছে 1 ঘন্টারও বেশি লাগতে পারে, এত বড় ইনপুটের জন্য। ওকে, তো সেই জন্য রেঞ্জ কুইরির জন্য কিছু ডেটা স্ট্রাকচার পাওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে সেগমেন্ট ট্রি, তারপর আপনার ফেনুইক ট্রি আছে। ওকে, এই টাইপের কিছু আছে। তারপর হচ্ছে আপনার 0 1 একটা ট্রি পাওয়া যায়, 0 1 সেভ করে রাখে। আমাদের এই ক্ষেত্রে হচ্ছে এই দুইটা কাজে লাগানো যেতে পারে, সেগমেন্ট ট্রি বা ফেনুইক ট্রি। কেউ যদি সেগমেন্ট ট্রি পারেন তাহলে হচ্ছে প্রবলেমটা ইজিলি সলভ করতে পারবে। এটা পুরোটাই সেগমেন্ট ট্রি এর হচ্ছে একটা বেসিক প্রবলেম। বেসিকও না, হালকা করে একটু মডিফিকেশন আছে, আমি জাস্ট মডিফিকেশনটা বলে দিই। সেটা হচ্ছে সেগমেন্ট ট্রিতে আমরা হচ্ছে দুইটা নোটকে দুইটা নোটকে হচ্ছে আমরা মার্জ করি। ওকে, এখানে সেগমেন্টের মেইন জিনিসটা হচ্ছে মার্জ করা। বাম সাইডের একটা নোট থাকে, ডান সাইডের একটা নোট থাকে, এই দুইটাকে মার্জ করে আমরা উপরে আরেকটা নোট তৈরি করি। এই কাজটা হচ্ছে মেইন কাজ, বাকিটা হচ্ছে ডেটা স্ট্রাকচার হ্যান্ডেল করে। ডেটা স্ট্রাকচার একটা কমন টেমপ্লেট থাকে, ওইটা সেমই থাকে, ওইটাতে কোনো চেঞ্জ নেই। মানে ওই ডেটা স্ট্রাকচারে যা যা করতে ওগুলো সব সেম, জাস্ট মার্জের লজিকটা হচ্ছে প্রবলেম অনুযায়ী আলাদা আলাদা। ওকে, এখানে এই প্রবলেমে যেটা আলাদা হয় সেটা হচ্ছে, এই প্রবলেম আমাকে যেটা করতে হয়, আমাকে একটা রেঞ্জ দেওয়া থাকবে, আমাকে বলতে হবে ওই রেঞ্জের মধ্যে কয়টা ভ্যালু হচ্ছে ডিলিট করা যাবে বা এলিমিনেট করা যাবে। এলিমিনেট মানে কি, আমার হচ্ছে কোনো একটা ওয়ান তার প্রিভিয়াস জিরোকে হচ্ছে এলিমিনেট করা। মানে 0 আর 1 যদি পাশাপাশি থাকে, 1 0 কে এলিমিনেট করে দিবে। 0 0 1 1 যদি থাকে, 1 0 কে এলিমিনেট করবে, এই 1 এই 0 কে এলিমিনেট করবে, এইভাবে করে ফেলবে। আমাকে একটা রেঞ্জের মধ্যে বলতে হবে এই রেঞ্জে কয়টা ভ্যালুকে এলিমিনেট করা যাবে। এটা কাইন্ড অফ হচ্ছে আপনার ইয়ার মতো, এই আমাদের প্যারেন্থেসিস প্রবলেম থাকে কিছু বেসিক, ওই টাইপের একটা স্টার্টিং প্যারেন্থেসিস একটা এন্ড প্যারেন্থেসিস কে কি করে, ডিলিট করে দেয়। ওকে, সাপোজ এটা একটা ইনপুট, এই ক্ষেত্রে এটা আলটিমেটলি সব গায়েব হয়ে যাবে, সব ডিলিট হয়ে যাবে। এখানে 4টা ডিলিট করা যায় যদি এটা হয় ইনপুট। ওকে, এখানেও করা যাবে, এইটা এটাকে রিমুভ করবে, এইটা এটাকে করবে, এইটা এটাকে করবে। ওকে, স্টেক দিয়ে এটা করা যায়, বাট এই স্টেকের প্রবলেম না, স্টেক দিয়েও অনেক কমপ্লেক্স হয়ে যায়। তো এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে, সাপোজ আমার একটা ইনপুট হচ্ছে এরকম, স্যাম্পল ইনপুটটা দিয়ে আমি বলি। স্যাম্পল ইনপুট আমি এই পার্টটুকু নিয়ে আসি, 0 1 1 0 0 1 1 0, সাপোজ এইটা। ওকে, 0 মানে আমি স্টার্টিং প্যারেন্থেসিস বলি, 1 মানে এন্ড প্যারেন্থেসিস বলি, তারপর 0 0, তারপর 1 1, তারপর একটা 0। ওকে, আমার সেগমেন্টরিতে কি হয়, সেগমেন্টরিতে এগুলো হচ্ছে আমার লিফ নোট থাকে, এগুলো সব হচ্ছে আমার লিফ নোট। ওকে, এগুলো সব লিফ নোট। প্রতিটা নোডের 3টা করে প্রপার্টি আমি রাখবো। ওকে, একটা নোডের 3টা প্রপার্টি থাকবে। একটাকে আমি বললাম যে ভাই ওপেন, ওপেন ব্র্যাকেট কয়টা। ওকে, 0 গুলোকে ওপেন ব্র্যাকেট চিন্তা করতে পারি, 1 গুলোকে ক্লোজ ব্র্যাকেট চিন্তা করতে পারি। কোন একটা নোডের ওপেন ব্র্যাকেট থাকবে, ক্লোজ ব্র্যাকেট থাকবে, এবং অ্যান্সার থাকবে, তার অ্যান্সার কত। ওপেন ব্র্যাকেট মানে আনইউজড ওপেন ব্র্যাকেট, যেটা কারোর সাথে কাটাকাটি করে নেই। ক্লোজ ব্র্যাকেট মানে আনইউজ ক্লোজ ব্র্যাকেট, যেটা কারোর সাথে কাটাকাটি করা নেই। অ্যান্সার মানে কয়টা কাটাকাটি করা গেছে। যেমন এইটা, যদি আমার কাছে শুধু এইটা থাকে, এই নোডের ওপেন হবে একটা, যেটা ইউজ করতে পারে নাই, ক্লোজ হবে 0টা, অ্যান্সার হবে 0। যদি এইটা হয়ে যায়, তাহলে এখানে এই টাইপের একটা নোডের ওপেন থাকবে 0 আনইউজড, ক্লোজ থাকবে 0 আনইউজড, অ্যান্সার থাকবে 1 বা 2। ওকে, কেন, কারণ এই দুইটা কাটাকাটি করে ফেলবে, তাহলে আমার ওপেনও থাকবে না, ক্লোজও থাকবে না, কিন্তু অ্যান্সারে চলে আসবে। এটা যদি হয়, সাপোজ একটা নোডে এই 3টা আছে। ওকে, এই 3টাতে আমার ওপেন থাকবে 0, ক্লোজ থাকবে 1, অ্যান্সার থাকবে 1। কিভাবে, এইটা এটাকে কাটাকাটি করবে, তাহলে কোনো ওপেন থাকবে না, ক্লোজ একটা থেকে যাবে আনইউজড, এবং অ্যান্সার হয়ে যাবে 1, কারণ এই দুইটা মিলতে পারছে। মানে কয়টা মিলতে পারছে সেটা রাখতে পারি, পরে লাস্টে 2 দ্বিগুণ করে দিব। ওকে, তো সাপোজ এইটা একটা নোড,
এবং এইটা আরেকটা নোড। এই দুইটাকে মার্চ করে আমি ফাইনাল অ্যান্সার বলবো যে এই টুকের অ্যান্সার কত। তাহলে এখানে ওপেন কয়টা আমি যদি ভালো করে দেখি, এখানে ওপেন থাকবে হচ্ছে একটা, এই যে ও, ও একটা থেকে যাবে, ওপেন হচ্ছে একটা। ক্লোজ কে ও থেকে যাবে, ক্লোজ একটা, এবং অ্যান্সার হচ্ছে একটা। এই দুইটা মিলতে পারবে। এখানে যদি ওপেন দেখি, এই দুইটা মিলে কাটাকাটি হয়ে যাবে। ওপেন থাকবে শূন্যটা, ক্লোজ থাকবে কয়টা, দুইটা, ক্লোজ থাকবে দুইটা, অ্যান্সার থাকবে একটা। ওকে, এই দুইটা নোটকে যখন আমি মার্চ করবো, ফাইনাল অ্যান্সার কি হবে? ফাইনাল অ্যান্সার হবে, যদি ভালো করে তাকাই, এরা তো কাটাকাটি করে ফেলছে। এই ওপেন যেটা আছে, এই ওপেন ক্লোজ কিন্তু মিলে গেছে। এই ওপেন যেটা আছে, এই ওপেনটা এই ক্লোজকে কাটাকাটি করে দিবে। ওকে, এই সাইডের ওপেন, এই সাইডের ক্লোজ, এই জন্য আমার এই সাইডের ওপেন এবং এই সাইডের ক্লোজ সবসময় মিলে। ওকে, আমি এখানে দেখবো ওপেন কয়টা, একটা, এখানে ক্লোজ কয়টা। বাম সাইডের ওপেন এবং ডান সাইডের ক্লোজ মিলে কাটাকাটি করতে পারবে। তো ডান সাইডের ক্লোজ, সাপোজ বাম সাইডটা ক্লোজ আছে, ডান সাইড ওপেন আছে, ওরা কিছু করতে পারবে না। কিন্তু বাম সাইডের ওপেন ডান সাইডের ক্লোজকে করতে পারবে, এলিমিনেট করতে পারবে। ওকে, আমি চেক করবো আমার লেফট সাইডের যে নোটটা, ওর ওপেন কয়টা, একটা। রাইট সাইডের নোটের ক্লোজ কয়টা, দুইটা। তাহলে ওপেন একটা, ক্লোজ দুইটা, হায়েস্ট কয়টা মিলতে পারবে, এই দুইটাই। তার মানে এই ক্ষেত্রে আমি বলবো যে ভাই, আমি এখান থেকে একটাই মিলাইতে পারবো। যদি একটা মিলাইতে পারি, তার মানে কি ওই ওপেনটা চলে গেছে, তার মানে ওপেন থাকবে জিরো। ক্লোজ থাকবে কয়টা, ক্লোজ দুইটা ছিল, একটা মিলাইতে পারছি, তাহলে আর একটা থাকবে। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে লেফট সাইডে একটা, রাইট সাইডে একটা, তার মানে দুইটা ছিল, প্লাস আরো একটা, কেন আমি এই দুইটাকে মিলাইতে পারছি, ওর হয়ে যাবে তিনটা। এইটা যদি আমার ফাইনাল সবার টপ মোস্ট নোট হয়, সেক্ষেত্রে আমার অ্যান্সার হবে এই তিন। তিন মানে কি, তিনটা এলিমিনেট হয়েছে, তিন দুগুণে ছয় হচ্ছে অ্যান্সার। কারণ কি, আমি এইটাকে এক চিন্তা করছি। এখানে আসলে আমার ইয়া কয়টা, ভালো কয়টা, দুইটা না, ওই যে লাস্টে দুই দ্বিগুণ করে দেবো, আমি ছয়টা মিলাতে পারছি। যদি ভালো করে দেখি, এই দুইটা, এই দুইটা আর এই দুইটা মিলে আমার টোটাল ছয়টা দিবে, আর বাকিগুলো কিছু করা যাবে না। ওকে, এভাবে আমি কি করতে পারি, আমি হচ্ছে এই সেগমেন্টটির যে নোডের লজিক, ওইগুলো দিয়ে হচ্ছে এটা প্রবলেম সলভ করা যায়। এবং সেগমেন্টটিতে কোন একটা অ্যান্সার দেওয়ার জন্য লগ এন্ড কমপ্লেক্সিটি ইউজ হয়। এবং কুইরি হচ্ছে যেহেতু 10⁵, 10⁵ এর পর আরো লগ এন এর চালানো যায়, মানে লুপ চলবে লগ এন এর। ওকে, লুপ চালানো যাবে এমন না, বাট এন এর লুপ চালানো যাবে না, লগ এন এর লুপ চালানো যায়। মানে এটা আলটিমেট কমপ্লেক্সিটি হয় আমার কিউব লগ এন। ওকে, এটা অ্যান্সার দেওয়ার জন্য, মানে লগ এনে সে হচ্ছে অনেক ফাস্ট, মানে পুরো লুপ চালাতে না, সে হচ্ছে আমার লগ এন কমপ্লেক্সিটি হচ্ছে সেগমেন্টরি আমার কোন একটা কুইরির অ্যান্সার দেয়। এই জন্য হচ্ছে কুইরি টাইপের প্রবলেমে সেগমেন্টরি ইনফিনিটি টাইপের ডেটা স্ট্রাকচার ইউজ করা হয়, কারণ এটা মোর অপটিমাইজেশন। ওকে, তো কুইরি যখন সেগমেন্ট শিখবেন বা যদি জানেন সেগমেন্টরি হচ্ছে, যদি জানেন তাহলে এটা বুঝতে যাবেন, এই মার্জের লজিকটা মার্জ করে হচ্ছে সেগমেন্টের নিবেন হয়। আর যদি না জানেন তাহলে সেগমেন্টে শিখতে হবে, সেগমেন্টে শিখে দেন এই প্রবলেমটা করতে পারেন, এটা মজার একটা প্রবলেম। ওকে, তো এটার কোডও হচ্ছে দেওয়া আছে এখানে, এলিমিনেশন। সেগমেন্টে একটা কমন প্যাটার্ন থাকে, একটা নোড থাকে, আমার নোডের একটা ট্রি থাকে, মার্জের একটা লজিক থাকে, বিল্ডের একটা লজিক থাকে, এটা পুরোটা সেগমেন্টের সব সেম। বিল্ডের থাকে, কুইরি থাকে, তারপর আপডেটের একটা থাকে, এখানে যদি আপডেটের কোনো কাজ দিয়ে জন্য রাখি নাই, এটা হচ্ছে কুইরি লজিক। মানে এখানে সবকিছু সেম, শুধু মার্জেরটা চেঞ্জ করি আমরা, প্রবলেম অনুযায়ী প্রবলেম বুঝে শুনে মার্জের লজিক আলাদা হয়। ওকে, এখানেও সব সেম, সব জায়গায় বিল্ড সেমই থাকে, শুধু মার্জের লজিকটা আলাদা। এই মার্জটা হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করি। বুঝতে পারছেন, মানে ডেটা স্ট্রাকচার তো সেম, সব ডেটা স্ট্রাকচারই সেম, কোশ্চেন অনুযায়ী আমরা এটাকে মডিফাই করি। এই কোশ্চেনে জাস্ট মার্জের লজিকটা মডিফাই করলে হয়ে যায়। এটা যদি সেগমেন্টই পারেন, তাহলে হচ্ছে প্রবলেমটা আইডিয়া করতে পারবেন।